রাত্রির চোখে ঘুম নেই। কলমে রাজেশ ঘোষ, পাঠে চৈতালি সেন। চতুর্থ পর্ব। রাত্রির শুভ্রাংশুকে দোষারোপ করা দেখে তার মা যখন রাত্রিকে তাদের বাড়ি থেকে বের হয়ে যাবার কথা বললেন, তখন শুভ্রাংশু রাত্রিকে বলে, আমরা পুলিশ, এটা তুমি মনে হয় ভুলে গেছো। আমাদের ওপর মহলের অর্ডার ছাড়া যে কিছু করা যায় না, সেটা কি তুমি জানো না? রাত্রি বলে, আমি সব জানি শুভ্রাংশু, কিন্তু পুলিশ বলে নিজের বিবেকটাকে তো বিসর্জন দিতে পারবো না। ওপর মহলের মিথ্যে অর্ডার, অন্যায় আমি মাথা পেতে নিতে পারবো না। পুলিশ বলে একজন সন্তানহারা পিতামাতার কান্না হাহাকার দেখে চোখখান বন্ধ করে চুপ করে বসে থাকতে পারবো না। তাছাড়া শুভ্রাংশু, তুমি তো জানো আমি কোনো দিন অন্যায়ের সাথে আপোষ করতে পারি না, আর তোমার ক্ষেত্রেও পারবো না। শুনে রাত্রির শাশুড়ি তার দিকে তেড়ে এসে বলে, আমার ছেলেকে তুমি শাসাচ্ছ? চাকরি খেয়ে নেওয়ার ভয় দেখাচ্ছ? আমি এসব মানব না। আমার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এসব করবে। রাত্রির শাশুড়ির কথা শুনে রাত্রির শ্বশুরমশাই এসে বলে, না, বৌমা কোথাও যাবে না। ও যা করেছে একজন মানুষের কাজ করেছে, বরং তুই একজন অমানুষের কাজ করেছিস। তোকে ছেলে বলে পরিচয় দিতে আমার দ্বিধা বোধ হচ্ছে। আর তুই নিজের মান সম্মানের কথা বলছিস? তুই ওর মান সম্মানের কথা এতটুকু ভেবেছিস? একটা অন্যায়কে প্রশ্রয় দেয়নি বলে ওকে তোরা বাড়ি থেকে বের করে দিতে চাইছিস। ছি ছি। শুনে রাত্রির শাশুড়ি বলে, তুমি এসবের মধ্যে ঢুকবে না। একদিন তুমি কথা দিয়েছিলে সংসারটা আমার দায়িত্বে থাকবে, তাই সেদিন আমি ওদের বিয়ের সময় বলেছিলাম সংসারটা বৌমাকে মন দিয়ে করতে হবে। সেই শর্তে আমি বিয়ে দিয়েছিলাম, কিন্তু বাড়ির বউ হয়ে সারাদিন পরোপকার করে চলবে আর নিজের স্বামীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তার চাকরি খাবার হুমকি দেখাবে, আর আমি মা হয়ে চুপ করে বসে থাকবো? তাই তো আমি বিয়ের আগেই বলেছিলাম, এসব চাকরি করা মেয়ে, বিশেষ করে পুলিশের চাকরি করা মেয়ে আমি ঘরের বউ করতে চাই না। এতে আমার সংসারটা রসাতলে যাবে। তাই হলো। তাই আজ থেকে এই বাড়িতে থাকতে গেলে আমার কথা মতো চলতে হবে, সংসারটা মন দিয়ে করতে হবে। রাত্রি বলে, হ্যাঁ মা, আমি তো বাড়ির সব কাজ প্রতিদিন মন দিয়েই করি। আমি যেমন আমার পোশাকটাকে সম্মান করি, তেমনি সংসারটাকেও ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আপনাদের ছাড়া আমার এই বিশাল পৃথিবীতে আর কেউ নেই। শুনে রাত্রির শাশুড়ি বলে, শোনো বৌমা, সে যাই হোক, তোমায় মন দিয়ে সংসারটা করতে হবে, আমার ছেলেকে সম্মান করতে হবে, মনে রেখো। আর এই যে শুভ্রাংশু, তোকে আগেই আমি বলেছিলাম এ মেয়ে ভালো নয়। দেখ মিলল তো আজ, আমার হচ্ছে জহুরির চোখ। শুভ্রাংশু ও শুভ্রাংশুর মা ঘর থেকে চলে গেলে রাত্রি কাঁদতে শুরু করে। তা দেখে প্রথমে তার শ্বশুরমশাই অখিলেশবাবু চুপ করে থেকে তারপর বলে, কাঁদ, দেখি আর কত কাঁদতে পারিস। আমার তোকে দেখে খুব হাসি পাচ্ছে। তুমি কি চাও বৌমা? রাত্রি বলে, সবাইকে নিয়ে থাকতে চাই বাবা। আপনি তো জানেন আমি শুভ্রাংশুকে ভালোবাসি, এই সংসারটাকে ভালোবাসি, আর ওরা আমাকে শুধু শুধু ভুল বুঝে বাড়ি থেকে চলে যেতে বলছে। অখিলেশবাবু বলেন, তাহলে চাকরিটা ছেড়ে দাও, তাহলেই তো আর কোনো সমস্যা হবে না। তোমার মনের ইচ্ছাও পূরণ হবে, আর সমস্ত সমস্যার সমাধানও হয়ে যাবে। দিয়ে শ্বশুর শাশুড়ির বরের মনের মতো হয়ে চলো। রাত্রি বলে, বাবা, যদি তাতে সংসারে শান্তি হয় তাহলে আমি তাই করব বাবা। শুনে অখিলেশবাবু রেগে গিয়ে বলেন, তাহলে কেন মিথ্যে আশ্বাস দিয়েছিলি সন্তানহারা পিতামাতাকে? কেন মিথ্যে আশা দিয়েছিলি ভালোবাসা হারানো সেই ছেলেটাকে? শাশুড়ির লক্ষ্মী বৌমা হতে গিয়ে সন্তানহারা পিতামাতাকে দেওয়া কথা এক নিমেষে ভুলে গেলি? নিজের ভালোবাসার বুকে মাথা রেখে পরম তৃপ্তির ঘুম ঘুমবি বলে পূজার প্রেমিকের মুখটা তুই এত তাড়াতাড়ি ভুলে গেলি, এটা আমি কোনো দিনই ভাবতে পারিনি। তুই নাকি প্রতিবাদ করবি, তুই নাকি ন্যায় বিচার পাইয়ে দিবি। আমি জানতাম তুই পারবি না, তুই তো নিজেই অন্যায় সমর্থনকারী পরিবার কেন্দ্রিক মানুষ। যা গিয়ে পূজার বাবা মার কাছে মিথ্যে প্রতিশ্রুতি দেবার জন্য ক্ষমা চেয়ে আয়।
রাত্রি বলে, না বাবা না, আপনি এসব কি বলছেন? আমি কাউকে কোনো দিন মিথ্যে প্রতিশ্রুতি দিইনি। আপনি তো জানেন আমি মিথ্যে বলি না। শুনে অখিলেশবাবু বলেন, তাহলে কাঁদছিস কেন? তোর সংসার ধরে রাখার জন্য চোখের জলে তো নদী হয়ে যাবে রে। একবার সেই মানুষগুলোর কথা ভাব, যাদের সন্তান আর পৃথিবীতে কোনো দিন ফিরে এসে তাদের বাবা মা বলে ডাকবে না। তাদের সন্তান কিন্তু নিজে মরেনি, তাকে ধর্ষণ করে খুন করে ফেলা হয়েছে। খুন খুন। ওরে মা, টিভির পর্দায় যেদিন তোকে দেখলাম, আমি তোর চোখে দেখেছিলাম ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের রূপ। তোর চোখে আমি দেখেছিলাম স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার রূপ। তোর চোখে আমি দেখতে পেয়েছিলাম পুরাণের সেই অসুর নাসিনী মা দুর্গার রূপ। ওরে মা, জেগে ওঠ, জেগে ওঠ। চোখের জল মুছে ফেল। চোখের জল দিয়ে কোনোদিন কোনো বিদ্রোহ হয় না। চোখের জল দিয়ে কোনোদিন কোনো প্রতিবাদ হয় না। চোখের জল দিয়ে কখনো পাপকে ধুয়ে ফেলা যায় না। চোখের জল দিয়ে কখনো অন্যায়কারীদের সঙ্গে লড়াই করা যায় না। তার জন্য দরকার পড়ে চোখে আগুন। আগুন জ্বালা মা, চোখে আগুন জ্বালা, সারা শরীরে আগুন জ্বালা। সেই আগুনে তুই শেষ করে দে যারা ওই মেয়েটাকে পৃথিবীর বুকে বাঁচতে দিল না। শুনে রাত্রি বলে, আপনি আমার জীবনের আদর্শ বাবা, আপনি আমার জীবনের শক্তি, আপনি আমার জীবনের চলার পথের অনুপ্রেরণা। তাই আপনাকে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আপনি আমার চোখে দেখতে পাবেন মা দুর্গার রূপ, দেখতে পাবেন ছিন্নমস্তা কালীর রূপ। একটা অপরাধীও বাঁচবে না বাবা, কোনো অপরাধী আইনের থেকে পার পেয়ে যাবে না। একটা অপরাধীও আইনের চোখ থেকে ফাঁকি দিতে পারবে না। কিন্তু বাবা, আমি কি করব? আমি যে আইনের হাতে বাঁধা, আমার মাথার ওপর ঝুলছে আইনের খাঁড়া বাবা। সন্তানহারা ওই বাবা মাকে ওরা একবারও তার সন্তানকে দেখতে দিল না, অথচ 24 ঘন্টা হয়ে গেল ওপর মহল থেকে দেখার অনুমতি দিচ্ছে না ওরা মেয়েটাকে। তাহলে আর কি, আর কোনোদিনই তারা শেষ দেখাটাও দেখতে পাবে না? আমি হাজার চেষ্টা করেও কোনো কিছু করতে পারলাম না বাবা, আমি যে একা। শুনে অখিলেশবাবু বলেন, কে বলেছে তুই একা? আমিও বহু বছর পুলিশে চাকরি করেছি, আমারও অভিজ্ঞতা কম হয়নি রে মা। বহু পুলিশে ভিতরে ভিতরে প্রতিবাদ করছে, কিন্তু তারা সাহস পাচ্ছে না। যখন তারা দেখবে তুই একা সমানে লড়ে যাচ্ছিস, তারাও একদিন ঠিকই তোর সঙ্গে পা মেলাবে। তাছাড়া তুই কি সেই গানটা ভুলে গেছিস? যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর সঙ্গে কেউ না আসে, তাহলে তোকে একাকী লড়তে হবে। লড়ে যা, তুই জিতবি। জানিস, একটা কাঁটার পথ দিয়ে প্রথমে কাউকে একা যেতে হয়, তারপর সে পথ দিয়ে একে একে সবাই যায়। তারপর অখিলেশবাবু আবার বলেন, এই প্রাক্তন ডিআইজি তোকে বলছে, ইচ্ছে থাকলেই সব উপায় হয়। যতই তোর ওপর মহল থেকে হাত দুটো বাঁধা হোক, তুই যদি ইচ্ছা করিস তাহলে সব পারবি। তুই তো পড়াশোনা শিখেছিস, বুদ্ধি বের কর কিভাবে এই কেসটা তুই সমাধান করবি, তোকেই সেটা বের করতে হবে। তাছাড়া ক্ষমতার কথা বলছিস, তোর হাতে তো সামান্য হলেও ক্ষমতা আছে। তুই দেখতে পাচ্ছিস না সেই সব সাধারণ মানুষগুলোকে যারা হসপিটালে ক্ষোভে ফেটে পড়েছে? তুই দেখতে পাচ্ছিস না কিভাবে সাধারণ মানুষ, পূজার সহপাঠীরা হসপিটাল ঘেরাও করছে? তাদের হাতে কিন্তু কোনো ক্ষমতা নেই, কিন্তু তাদের মনে আছে শক্তি, বুকে আছে সাহস। সেই শক্তি আর সাহসের জোরেই তারা সমানে প্রতিবাদ করে চলেছে। তোর সঙ্গে তো এই পুলিশের পোশাকটা আছে, তুই তার মর্যাদা দে। আমি জানি তুই শুভ্রাংশুকে কতটা ভালোবাসিস, এই সংসারটাকে কত ভালোবাসিস, কিন্তু আমাদের দেশে সংসার করার মতো, সংসার সামলানোর মতো অনেকেই আছে রে মা, কিন্তু তোর মতো রাত্রির এই দেশে বড়ই অভাব। তাই তুই ঘুমিয়ে পড়িস না রে মা। তুই ঘুমিয়ে পড়লে শত শত পূজা প্রতিদিন ধর্ষিতা হবে। তুই ঘুমিয়ে পড়লে পূজার আত্মা ডুকরে ডুকরে কাঁদবে। তুই ঘুমিয়ে পড়লে হাজার হাজার বাবা মা সন্তান হারা হবে। শুনে রাত্রি বলে ওঠে, না না বাবা,
আমি থাকতে শহরের বুকে আর কোনো পূজাকে এভাবে চলে যেতে দেব না। আমি থাকতে আর কোনো পূজা বিনা বিচারে কাঁদবে না। আমি থাকতে আর কোনো বাবা মার এইভাবে কোল খালি করে নিতে আমি দেব না। আজ থেকে রাত্রি আর ঘুমোবে না বাবা। আজ থেকে রাত্রির চোখে আর ঘুম আসবে না। যতদিন না পূজার মৃত্যুর রহস্যের সমাধান করতে পারছি, যতদিন পূজার খুনিদের ফাঁসি কাটে ঝোলাতে না পারছি, ততদিন এই রাত্রি আর ঘুমোবে না বাবা। রাত্রি বলে, আমি আসছি বাবা। অখিলেশবাবু বলেন, কোথায় যাচ্ছিস? সে বলে, কতগুলো কাজ আছে বাবা। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি আর চুপ করে বসে থাকবো না। রাত্রে নিশ্চিন্তে ঘুমোবো না। বুদ্ধি আর শক্তি দিয়ে লড়বো আমি। ভয় পাবো না আমি আর। রাত্রি তার পুলিশের পোশাক পরে ঘর থেকে বের হয়ে যায়। আজ এই পর্যন্ত।